সমাপ্ত হলো দেশের রাজনীতির এক দীপ্ত অধ্যায়, যার প্রখর নেতৃত্বে কেঁপে উঠেছিল স্বৈরাচারের সিংহাসন। মানুষ যাকে হৃদয়ের ভাষায় ডাকত গণতন্ত্রের আপসহীন নেত্রী। জেল, জুলুম, ভয় কোনো কিছুতেই হার মানেননি তিনি। ষড়যন্ত্র আর মিথ্যা মামলার বেড়াজালও ভাঙতে পারেনি তার অটল দেশপ্রেম। আর মাতৃভূমি ছাড়ার কথা তিনি ভাবতেও চাননি, কিন্তু শেষ পর্যন্ত দুঃসহ রোগের কাছে থমকে গেল সেই দৃপ্ত পদচারণা। মঙ্গলবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় 4 দশক ধরে বিএনপির নেতৃত্ব দেয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন প্রদীপ। 2025 সালের মঙ্গলবার সকাল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের এই সকালটা অন্যান্য দিনের মতো ছিল না। জানালার কাছে হালকা কুয়াশা, মৃদু আলো, করিডোর নিস্তব্ধতার পর্দা, আর সময় যেন চলছে খুব ধীরে। আইসিইউর সামনের ছোট্ট অপেক্ষা কক্ষে কেউ ছিলেন নীরবে, কেউ বা মাথা নিচু করে প্রার্থনায়। হাসপাতালের আলোয় তাদের চোখের নিচের ছায়াগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। রাতভর চিকিৎসকদের দৌড়ঝাঁপের পর আকস্মিক সব স্থির হয়ে যায়। ঠিক ভোর 6টায় চিকিৎসকদের মুখে কোনো শব্দ নেই, এ যেন এক দীর্ঘ নিঃশ্বাস ফেলা নীরবতা। শুধু একজন ভারাক্রান্ত স্বরে বললেন, বেগম জিয়া আর নেই। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। গণতন্ত্রের মা, আমাদের জাতির অভিভাবক, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর এমনি করেই চলে গেলেন দেশের রাজনীতির এক সোনালী অধ্যায়, গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে যখন রাজনৈতিক সংকট তৈরি হওয়ার উপক্রম, তখন বেগম জিয়া শুয়ে একদম নীরবে। কোনো অভিযোগ নেই কোনো তাড়াহুড়া, মুখে যেন এক ক্লান্ত প্রশান্তি। এজন্য দেশের রাজনীতির অশান্ত পথ পেরিয়ে শেষমেশ নিরাময় পেয়েছেন এই নিস্তব্ধ শহরে। এভার কেয়ারের ফ্লোরে তখন বহুদিন ধরে চিকিৎসা দেয়া ডাক্তাররাও অশ্রুসিক্ত। আশার আলো আর ব্যর্থতা পেরিয়ে তারাও জানালেন শেষ বিদায়। খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন, আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। খবরটি মুহূর্তেই ছড়িয়ে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মানুষের ঢল তখন বসুন্ধরা এলাকায়। দীর্ঘদিনের রাজনৈতিক সারথীরা হাসপাতালের করিডরে। নিস্তব্ধতা আর নীরবতা ভেঙে কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। বিএনপি নেতা ছিলেন না, উনি ছিলেন সারা দেশের নেতা, সারা দেশের বিবেক। আজকে আমাদের দেশের বিবেক হারিয়ে গেল। আজকে ওনার এই মৃত্যুর মাধ্যমে এই মহাকালের একটা সমাপ্তি ঘটলো। আমি আজকে মনে পড়ছে আমি আমার পিএইচডি ডিগ্রি শেষ করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই আমার গবেষণা কর্মটি আমার ম্যাডামের হাতে তুলে দিতে পারিনি। আমাদের প্রাণের দাবি একটাই, যে নেত্রীকে যাতে সেখানে সমাহিত করা হয় এবং বিএনপির কোটি কোটি যাতে ভক্ত আছে তারা যাতে সারা জীবন সেখানে যে একটু জিয়ারত করতে পারে নেত্রীকে। শহর জুড়ে এক অদ্ভুত স্তব্ধতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝড়, রাজনৈতিক মহল উত্তাল, সবকিছু যেন সময়কে আটকে রেখেছিল বেগম জিয়াকে ঘিরে। দীর্ঘদিন প্রার্থনায় থাকা নেতাকর্মীদের যেন বিশ্বাসই হচ্ছে না চলে গেছেন তাদের প্রিয় নেত্রী। জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। এত নিপীড়ন সহ্য করে, এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন। আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন।
দেশের ইতিহাসে বেগম জিয়া এক সোনালী অধ্যায়। গৃহবধূ থেকে হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, একই পদে ছিলেন 3 বার, একবারও ভোটে হারেননি তিনি। 90 স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে দেশের যে কোনো সংকট মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই নারী। আওয়ামী লীগ আমলে জোরপূর্বক কেড়ে নেওয়া হয় তার মইনুল রোডের বাড়ি, ঠুনকো অভিযোগে করতে হয়েছে কারাবরণ। এমনকি উন্নত চিকিৎসার অধিকারটুকু দেয়নি সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। জেল থেকে দীর্ঘদিন ভুগেছেন নানা সব জটিল রোগে। বিদেশে উন্নত জীবনের হাতছানি থাকলেও বারবার থাকতে চেয়েছেন নিজ মাতৃভূমিতে, মৃত্যু চেয়েছেন এই বঙ্গদেশে। আজ সব চাওয়া পাওয়ার হিসাব শেষ। মৃত্যুর পরও পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা, বিশ্ব নেতৃত্বের মানুষেরাও পাঠিয়েছেন শ্রদ্ধার বাণী। মানুষের এই ভালোবাসা প্রমাণ করে সংগ্রামে ভরা বেগম জিয়া যেন একটি নামই নয়, বেগম জিয়া মানে একটি বাংলাদেশ। নীরবে নিঃশব্দে চলে গেলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম জ্বলজ্বল করবে 100 বছর। তাই তো কোটি হৃদয় বলছে, বিদায় হে আপসীন নেত্রী। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। বাবা এবং ছোট ভাইয়ের পর মা বেগম খালেদা জিয়াকে হারালেন তারেক রহমান। মায়ের মৃত্যুর মধ্য দিয়ে একা হয়ে গেলেন তিনি। বাবার মৃত্যুর পর মায়ের ছায়ার সঙ্গে তারেক রহমানকে পার করতে হয়েছে অনেক বন্ধুর পথ। তার উপর নেমে আসে অমানবিক শারীরিক মানসিক নির্যাতন। রাজনীতির জটিল কুটিল চক্রে পড়ে বাধ্য হন দেশ ছাড়তে। 17 বছরের নির্বাসিত জীবন শেষে যখন দেশে ফিরে আসলেন, তখন হাসপাতালে শয্যাশায়ী মা। দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় সেই মাকেও হারালেন চিরতরে। অন্যরকম এক নিঃসঙ্গ কঠিন যাত্রা শুরু হলো তারেক রহমানের। কনকনে শীতের সকালে দেশের মানুষের তখনও ঘুম কাটেনি। ভোরের আলো ফোটার সাথে সাথেই আড়মোড়া ভাঙতেই গা শিউরে ওঠে দুঃসংবাদ। চিরবিদায় নিয়েছেন বেগম খালেদা জিয়া। মায়ের মৃত্যুতে একেবারে এতিম হলেন তারেক রহমান। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে নিহত হন বাবা জিয়াউর রহমান। বাংলাদেশ হারায় একজন লড়াকু সেনা এবং একজন রাষ্ট্রনায়ককে। আর জীবনের কিছু বুঝে ওঠার আগেই কিশোর তারেক হারান তার বাবাকে। দেশের রাজনীতি গতিপথ হারালে সে আঘাত এসে লাগে জিয়া পরিবারেও। তাই পরিবারের বটবৃক্ষকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই বিএনপিকে রাজনৈতিকভাবে এগিয়ে নিতে রাজপথে নামেন মা খালেদা জিয়া। তখন তার পাশেই থেকেছেন বড় ছেলে তারেক রহমান। রাজনৈতিক দুর্বিপাকে তারেক রহমানকে সইতে হয়েছে নানা শারীরিক এবং মানসিক নির্যাতন। একই দুর্ভাগ্য নেমে এসেছিল ছোট ভাই আরাফাত রহমান কোকোর জীবনেও, কিন্তু তা আর কাটিয়ে উঠতে পারেননি তিনি। 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান কোকো। ভাইকে দেখার সুযোগটিও পাননি তারেক রহমান। বাবা আর ভাইকে হারানো তারেক রহমানের জীবনের রাজনৈতিক টানাপোড়েনে মেলেনি মায়ের স্নেহ, ভালোবাসাও। দীর্ঘ সময় দূরদেশে ঠিকানা গড়তে হয়েছে তাকে। অসুস্থতার খবরেও ছুটে আসতে পারেননি মায়ের পাশে। বাবা এবং ভাই হারানোর এই শোক হয়তো তিনি ভুলতে চেয়েছিলেন আম্মার চোখের দিকে তাকিয়ে, কিন্তু সেই চোখও বুজে গেল চিরতরে। মায়ের মৃত্যুর পর ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান লিখেন, অনেকের কাছে বেগম খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ এবং দেশের মানুষের জন্য। তিনি আরও লিখেন, বেগম খালেদা জিয়া এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও শক্তি এবং প্রেরণা জুগিয়েছে। ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক। বাবার পর ছোট ভাই, সবশেষ মাকে হারিয়ে নিঃসঙ্গ এক জীবনের অভিযাত্রী তারেক রহমান। একাকিত্ব আর নোনা জল সঙ্গী করে পাড়ি দিতে হবে কঠিন দীর্ঘ পথ। নানামুখী চ্যালেঞ্জ ঘেরা সন্তানের সেই বন্ধুর পথ অনেকটাই মসৃণ করে দিতে পারে মা বেগম খালেদা জিয়ার আশীর্বাদ। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় কালো ব্যাজ ধারণ ও বেগম জিয়ার রুহের মাগফিরাতে করা হবে দোয়া। পাশাপাশি দলীয় কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছে বিএনপি। দলের চেয়ারপারসনের মৃত্যুর পর সকালে এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে বিএনপি। ঘোষণা করা হয় 7 দিনের দলীয় শোক কর্মসূচির।
এই সময়ের মধ্যে বেগম জিয়া রুহের মাগফিরাতে দোয়া ও কোরআন খতম হবে। দলীয় কর্মীরা ধারণ করবেন কালো বেজ, অর্ধনমিত রাখা হবে দলীয় পতাকা, খোলা হয়েছে শোক বই। পরবর্তী করণীয় ঠিক করতে দুপুরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। পরে ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। চেয়ারপারসনের মৃত্যুর খবরে গুলশান ও নয়াপল্টনের কার্যালয়ে ভিড় করেন কর্মী ও সমর্থকরা। অনেকেই ভেঙে পড়েন কান্নায়। নয়াপল্টনের কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেন আগতরা। পাশাপাশি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করতে আসেন চীন, পাকিস্তান, ডেনমার্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। খালিদ হাসান, ডিবিসি নিউজ। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী জাকারিয়া খান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাকারিয়া, এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি আমরা সকাল থেকেই, তারা আসলে কারা কারা আসছেন এবং তারা কি বলছেন সে বিষয়ে জানাবেন আমাদের। নেতাকর্মীদের ভিড় সকাল থেকেই দেখা যাচ্ছে, তবে সবাই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসেছেন এবং তারা যেই জন্য এসেছেন, তাদের আপসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে তার শেষ যাত্রায় তার সঙ্গী হতে তারা আজকে এখানে জড়ো হয়েছেন। আমি এখানে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কোথা থেকে এসেছেন এবং আপনারা আজকে কেন এসেছেন, আপনাদের মনের অবস্থাটা? আসলে আমি বাগেরহাট থেকে এসেছি। আমরা 90 দশকে আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম স্বৈর শাসকের সাথে বিরুদ্ধে। আজকে সত্যি শুধু বাংলাদেশ নয়, বিশ্ব এমন একজন মহান গণতান্ত্রিক নেত্রীকে হারালো, এর ক্ষতি কখনো পূরণ হবে না। আর বাংলাদেশ হারিয়ে ফেললো গণতান্ত্রিক লড়াইয়ের দীর্ঘ পরিক্রমায় এক আপসহীন নেত্রীকে। আজকে সারা জাতি শোকে স্তব্ধ, সারা বিশ্ব শোকে স্তব্ধ। আমি এটুকু বলতে চাই, বিশ্বের মানবাধিকার কর্মী, গণতান্ত্রিক নেতা টমাস জেফারসন, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, ইয়াসির আরাফাত, সামোরা মাসেলের সঙ্গে আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হবে সারা জীবন। তিনি তার সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, এরশাদের স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই করেছেন। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে আমরা দেখেছি তার যে মৌলিক অধিকার, যে চিকিৎসাটুকু, শেখ হাসিনা তাকে বিনা চিকিৎসায় তিলে তিলে অনেকবার চেষ্টা করেছে বিদেশি চিকিৎসার জন্য। আমরা দেখেছি তাকে সেই চিকিৎসাটুকু দেওয়া হয়নি। আজকে তারই পরিণতিতে আমরা হারিয়ে ফেললাম বিশ্বের এক মহান নেত্রী, বাংলাদেশের অভিভাবককে। পুরো জাতি শোকে স্তব্ধ, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা বুঝতে পারছি। আমি যদি আরেকটু কথা বলার চেষ্টা করি যে আসলে আপনাদের মনের অবস্থাটা কি, এবং একটু যদি জি, আমরা আসলে এখনো এটা মেনে উঠতে পারছি না যে দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন নেত্রী আমাদের মধ্যে আজ আর নেই। আমি আমার যে বড় ভাই মাত্র কথা বলেছেন, ওনার সাথে একতা প্রকাশ করছি। কারণ আমরা সবাই জানি যে উনি দীর্ঘদিন ওনার হাতে সুযোগ থাকার পর উনি দেশকে ছেড়ে যাননি। উনি বারবার বলে, যেমনটি আসলে বলছিলেন যে আপসহীন নেত্রী, যিনি কোনোদিন কোনো বিষয়ে ছাড় দেননি, যিনি এই মাটিতেই থাকতে চেয়েছেন, তিনি কিন্তু তার নিজের মাটিতে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তাকে তার শেষ যাত্রায় সঙ্গী হতে এখানে নেতাকর্মীরা ভিড় করেছেন। তন্নি, এই ছিল আমার কাছে এভারকেয়ার থেকে নেতাকর্মীদের সর্বশেষ। জি জাকারিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমরা একটু যেতে চাই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সানি আহমেদ। সানি, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনেও নেতাকর্মীদের যথেষ্ট ভিড় দেখছি আজকে আমরা সারাদিন ধরেই। তারা কি বলার চেষ্টা করছেন কিংবা কার্যালয় থেকে আসলে কোনো রকমের বক্তব্য আপনি পেয়েছেন কিনা সে বিষয়ে জানাবেন। কষ্টে এবং এখানে সরকারের পক্ষ থেকে অনেকেই এখানে আসছেন, কথা বলছেন এবং বইয়ে সাক্ষী করছেন, তাদের মতামত দিচ্ছেন। সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি শুরু করে একটু আগে তাহিদুল খান এছাড়াও এখানে অনেক নেতাকর্মী ভিড় করছেন। একজন নেতাকর্মীর সাথে কথা বলবো।
ভাই আমরা কি পকেটে আছি এখনো? সানি, আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আপনার কথা শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আমরা পরবর্তী সংবাদে যেতে চাই। আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা হবে। এরপর শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। চলছে তার সব প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পালন করা হবে রাষ্ট্রীয় শোক। সাধারণ ছুটি থাকবে কাল। তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়। এতে ডাকা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। সভায় সিদ্ধান্ত হয় বুধবার সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। এছাড়া সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বৈঠক হয়। আলোচনা হয় বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন। পুলিশের তরফ থেকে, সিকিউরিটি এজেন্সির তরফ থেকে বড় আকারে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে খুব নিবিড়ভাবে আলোচনা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া এভিনিউয়ে জানাজার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে। ওই স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাজার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না। বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও চলবে বিশেষ প্রার্থনা। খালিদ হাসান, ডিবিসি নিউজ। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাস, ট্রেন, লঞ্চে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, লঞ্চ, বাস, ট্রেন সব কিছুতে করে আসলে বিএনপি নেতাকর্মীরা আসছেন জানাজায় অংশগ্রহণ করতে। আপনি এই মুহূর্তে আছেন লঞ্চ ঘাটে, সেখানকার চিত্র জানাবেন আমাদের। বিএনপির নেতাকর্মীরা কেউ বাসে ঢাকামুখী হয়েছেন, কেউ বা নদী বন্দরে এসেছেন, লঞ্চে করে ঢাকায় যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, তাদের আপসহীন নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে এবং জানাজায় অংশ নিতে। আমরা দেখেছি যে নদী বন্দর কানায় কানায় পূর্ণ। এখানে যারা আসছেন নেতাকর্মীরা সকলেই কিন্তু বিষণ্ণ। এবং সকালে যখন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরটি জানতে পারে বরিশালবাসী, সেই মুহূর্তে নগরী স্তব্ধ হয়ে যায়। শুধু বরিশাল নয়, বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলোর যে নেতাকর্মী তারা দলীয় কার্যালয়ে হাজির হন এবং চিন্তা করেন যে কিভাবে যাবেন। তখনই অনেকে ছুটে চলে গিয়েছেন ঢাকায়, আমরা যদি জেনেছি। এবং এখন লঞ্চে করে অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে চলে আসছেন। আমি কিছুক্ষণ আগে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন তারা আমতলী থেকে আসছেন, বরিশাল থেকে লঞ্চে করে ঢাকা যাবেন এবং সেখানে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। আমাদের সামনে একজন রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন এবং ঢাকায় যাচ্ছেন, ঢাকামুখী হচ্ছেন নিশ্চয়ই, আসলে কতটা শোকবিদর আপনাদের এই? আমি বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক। আমরা বরিশাল থেকে হাজার হাজার কর্মীরা অলরেডি আপনার বাইরে চলে গেছে। এখন আমরা অনেকেই আছি, আমরা লঞ্চে যাইতেছি। আর এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের মনে যে কত ক্ষত। আমাদের নেত্রী আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, এই জন্য আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ, এখন আমরা জানাজায় যাব। আর এই অকল্পনীয় ক্ষতি কিভাবে পূরণ করবে দেশ ও জাতি আল্লাহ জানে, আল্লাহর উপর ভরসা। যেমনটি বলছিলেন যে এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু শোকাহত এবং এই যে ক্ষতি, বেগম খালেদা জিয়াকে হারানোর এই সংকটময়, রাজনৈতিক সংকটময় অবস্থায় তাকে হারানো একটা অপূরণীয় ক্ষতি। আর তারা এটিও বলছেন যে দেশনেত্রীর বরিশালের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল। সেই ভালোবাসা থেকেই এখানে শুধু নেতাকর্মীরা না, সাধারণ মানুষও কিন্তু তার জানাজায় অংশ নিতে ঢাকামুখী হচ্ছেন। এতটুকুই ছিল বরিশাল নদী বন্দর থেকে আমার কাছে। দর্শক, আমাদের সহকর্মী জিয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে। মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বেগম খালেদা জিয়া, এমন মন্তব্য করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচনের আশা ব্যক্ত করেছিলেন। এছাড়া বেগম খালেদা জিয়াকে দেশের এই ক্রান্তি লগ্নে খুব বেশি প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের এই ক্রান্তিকালে ওনাকে অনেক প্রয়োজন ছিল, ওনার উপস্থিতি।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রামে, সার্বভৌমত্বের সংগ্রামে অবিস্মরণীয় হয়ে থাকবেন। এমন একটি বাংলাদেশের স্বপ্ন আমি বিশ্বাস করতে চাই। 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ, দৃঢ় একজন মানুষ নেতৃত্বে যিনি দিতে পারেন তিনি থাকতেন আমাদের সঙ্গে। তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না, এটা খুব দুঃখের। সম্ভবত এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে। বেগম খালেদা জিয়ার সব সময়ের ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমাও হয়ে পড়লেন অসহায়। এভার কেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত তার পাশে ছিলেন ফাতেমা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন, কারাগারেও ফাতেমাকে লাগবে। রাজনীতির ইতিহাসের বাঁকে আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ, ছায়ায় থেকেই যারা ইতিহাসের সাক্ষী হন। বেগম খালেদা জিয়ার জীবনে সেই ছায়াসঙ্গী ফাতেমা বেগম। 1.5 দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় ছাপিয়ে যিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একান্ত সঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘদিন, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডর, সবখানে নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় যার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ফাতেমার জন্ম ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে। 2008 সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। মুহূর্তেই বদলে যায় জীবনের মানচিত্র। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় এসে 2009 সালে কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। হয়ে ওঠেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী। বাথরুমে আনা নেয়া, ওষুধ খাওয়ানো, শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা, এ যেন দায়িত্ব নয়, সম্পর্কেরও দায়। 2014 সালের মার্চ ফর ডেমোক্রেসি। গুলশান কার্যালয়ের সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে রুদ্ধ করা হয় পথ। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন খালেদা জিয়া। পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছেন না তিনি। ঠিক তখন দৃশ্যপটে ফাতেমা নীরবে শক্ত করে ধরে রেখেছেন তার হাত। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই মুহূর্ত। রাজনীতির উত্তাপের মাঝেও মানবিকতার এক জীবন্ত ছবি। 2018 সালের 8 ফেব্রুয়ারি আদালতের রায় খালেদা জিয়া কারাগারে যান। নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানায় রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় কারাবন্দী হয়ে ওঠেন ফাতেমা। 2021 সালে করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। 53 দিন ছিলেন হাসপাতালে। তখন ফাতেমা সেবিকা হয়ে, সাহস হয়ে, ছায়া হয়েছিলেন তার পাশে। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়েও খালেদার সঙ্গী ফাতেমা। তাকে নিয়ে নেই কোনো আলোচনা, তবুও ইতিহাসের পাতায় পাতায় তার মাতৃছায়া। সব সম্পর্ক ক্ষমতার নয়, তার কিছু দায়িত্ব আর মানবিকতার। রাজনীতির কোলাহলের ভিড়ে ফাতেমা একটি নীরব নাম, যে নীরবতাই তাকে আলাদা করে চিহ্নিত করে রাখবে জন্ম জন্মান্তরে। জান্নাতুল মাওয়া, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি। শোকগাথায় ঢেকে গেছে বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে স্তব্ধ সারা দেশ। প্রিয় নেতাকে হারিয়ে বাকরুদ্ধ বিএনপির নেতাকর্মীরা। গভীর শূন্যতা নেমে এসেছে তাদের হৃদয়ে, ভেঙে পড়েছেন সীমাহীন কান্নায়। যারা জাতীয়তাবাদ হৃদয়ে লালন করেন তারা তাদের মাকে হারালেন। দক্ষিণ এশিয়ার মানুষের সবচাইতে মধ্যমণি ছিলেন। শোকে কাতর বাংলাদেশ। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম, সবখানেই একই দৃশ্য, একই দীর্ঘশ্বাস। শোকের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ছড়িয়ে আছে সবখানে। কাঁধে কাঁধ মিলিয়ে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আজ তারাই স্মৃতিচারণে ভেঙে পড়েছেন। দলীয় কার্যালয়গুলোতে শুধু নেতাকর্মী নয়, এসেছেন সাধারণ মানুষও। গণতন্ত্রের যখন লাল সূর্য উঠবে বাংলাদেশে, ঠিক সেই সময় আজকে পুরো বাংলাদেশের আকাশকে উনি চলে গিয়ে মেঘে আচ্ছন্ন করলেন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকের ছায়া চট্টগ্রাম মহানগর বিএনপিতে। দলীয় কার্যালয়ে কোরআন খতম, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি বলেছিলেন এই দেশ ছাড়া কোনো ঠিকানা তার নেই। আজকে মহান রাব্বুল আলামিন এই দেশের মাটিতেই তার মৃত্যু কবুল করেছেন। দূরদর্শী নেত্রী, ভিশনারি লিডার, যিনি মনে প্রাণে খাঁটি একজন বাংলাদেশী, এই ধরনের নেত্রীকে আমরা হারিয়েছি। শোকাহত খুলনার বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সকাল থেকে দলীয় কার্যালয়ে চলছে কোরআন তেলাওয়াত। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন, বলছেন বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। যিনি দেশকে ভালোবাসতেন, ধারণ করতেন, সেই নেত্রী চলে যাওয়াতে যেমন দলের অপূরণীয় ক্ষতি হয়েছে, দেশ ও জাতির তেমন অপূরণীয় ক্ষতি হয়েছে। উনার মতন একটা নেত্রী আমরা আর পাবো না, আমরা তপস্যা করেও সম্ভব না। উনি সারা জীবনটাই আর কি দুঃখ কষ্টের মাঝে চলে গেলেন। বেগম খালেদা জিয়ার বিদায়ে শোকাহত রংপুরের নেতাকর্মীরা। শোকের ছায়া দলীয় কার্যালয়ে। উনি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন। উনি বাংলাদেশকে এমনভাবে ভালোবেসেছেন যে বাংলাদেশের সকল মানুষ দলমত নির্বিশেষে এখন ওনাকে ভালোবাসে। একই দৃশ্য বরিশালে। দলের প্রধানের মৃত্যুর খবরে নগরীর বিভিন্ন এলাকার কার্যালয় ও গুরুত্বপূর্ণ মোড়ে নেতাকর্মীরা জড়ো হন। এ সময় তৈরি হয় এক শোকাবহ পরিবেশ। তার এই শূন্যতা আসলে অপূরণীয়, শুধু বরিশাল নয়, সারা বাংলাদেশেও এই শূন্যতা পূরণ করার নয়। আমার মায়ের মৃত্যুতে যেমন আমরা ভেঙে পড়ি, সমস্ত নেতাকর্মীরাই কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে। শোকে কাতর রাজশাহীর বিএনপি নেতাকর্মীরা বলছেন, এই মুহূর্তে এই মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। নেত্রীকে হারিয়েছি, আমরা অত্যন্ত মর্মাহত, তার জন্য দোয়া করি। দেশবাসীকে বলবো সবাই ওনার জন্য যেন দোয়া করে। একটি শূন্যতায় আমরা আবার পরিণত হলাম। তিনি সারা বিশ্বের গণতান্ত্রিক আমির, জনতার জন্য একটি দৃষ্টান্ত। সিলেটে মহানগরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বেগম জিয়ার মৃত্যুতে। সারা দেশবাসী আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের শোক নয়, জাতির ইতিহাসে একটি বেদনার অধ্যায়ও। যে দেশ ও মাটির জন্য ৪৩ বছরের হার না মানা সংগ্রাম বাংলাদেশকে শোকস্তব্ধ করে এবার সেই মাটির কোলেই চিরতরে ফিরে গেলেন আপসহীন নেত্রীখ্যাত খালেদা জিয়া। ডিবিসি নিউজ ডেস্ক। বেগম খালেদা জিয়ার জানাজা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ঘিরে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। আরও আসছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের প্রতিনিধি। এছাড়া আরও বেশ কয়েকটি দেশ থেকে শোক জানাতে আসার কথা রয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক এক্স বার্তায় জানান, খালেদা জিয়ার জানাজায় ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন দেশটির পার্লামেন্টের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এদিকে বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় শেহবাজ শরীফ বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এছাড়া বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণবন্ধু ছিলেন বলে উল্লেখ করেন তিনি। এদিকে এক্স পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দান করুক। অন্যদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোক বার্তায় বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে ঢাকায় চীনের দূতাবাস, এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে শোক প্রকাশ করা হয়। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক নেমেছে সারা দেশে। আপসহীন এই নেত্রীর বিদায়ে যেমন রাজনীতির অঙ্গনে শোকের আবহ, তেমনি সংস্কৃতি অঙ্গনেও বিষাদের ছায়া পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আবেগঘন বার্তায় বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র, নাটক ও সঙ্গীতাঙ্গনের তারকারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেসবুক পোস্টে শোক জানিয়েছেন দেশের সিনেমা জগতের শীর্ষস্থানীয় নায়ক শাকিব খান। বেগম জিয়ার মৃত্যুতে শিল্পী কনক চাপা শোকের আবহে পরিবর্তন করেছেন নিজের ফেসবুকের কাভার ছবি। শোক প্রকাশ করেছেন অভিনেতা রৌনক হাসান, জিয়াউল ফারুক অপূর্ব ও সঙ্গীতশিল্পী দেবলীনা সুর।
বেগম খালেদা জিয়ার এই প্রয়াণকে মহাকালের এক অধ্যায়ের সমাপ্তি বলে আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এছাড়া বেগম জিয়ার প্রয়াণে শোক জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, আসনা হাবিব ভাবনা সহ ছোট পর্দার অনেক তারকা। গভীর শোক প্রকাশের পাশাপাশি খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ব্যান্ড তারকা জেমস। বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও চিত্রনায়ক আরিফিন শুভ। শোক জানিয়েছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল ও জাসাসের সভাপতি নায়ক হেলাল খান। দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন বেগম খালেদা জিয়া। ফেসবুকে এমনটা লিখেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে শোকবার্তা জানিয়েছেন মডেল, অভিনেত্রী এবং আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া ও সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন রূপালী পর্দার চিত্রনায়িকা পরিমণি, অপু বিশ্বাস, পূজা চেরি, তমা মির্জা সহ আরও অনেকে। শিল্পীদের পাশাপাশি বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শোবিজের নির্মাতারাও। রেদওয়ান রনি, বদিউল আলম খোকন, ফরিদুল হাসান, মাবরুর রশিদ বান্নার শোকবার্তায় উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার অবদানের কথা। এছাড়াও শোক জানিয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ, জাসাস, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ বেশ কিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মাকসুদুল হকিমু, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।